আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কী থাকছে এখনকার সংবাদে। ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগ অব্যাহত থাকবে বলছেন মাইক পম্পেও। ট্রাম্প প্রশাসনের কাছে আইন অমান্য শিখেছে আমেরিকার জনগণ বলছেন ইরান। সরকার বিরোধী বিক্ষোভে উত্তল লেবানন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের চাপ সৃষ্টি করছে আমেরিকা বলছেন হাসান রোহানি। করোনায় এবার হজ বাতিল করতে পারে সৌদি আরব। এবং সর্বশেষ থাকছে ফের ঘর ভাঙছে ডোনাল্ড ট্রাম্পের, ডিভোর্সের সুর তার স্ত্রীর কণ্ঠে। এতক্ষণ প্রধান অংশগুলো শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আবারও সতর্ক করে দিয়ে বলেছেন, ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতিতে অটল রয়েছে ওয়াশিংটন এবং এই চাপ প্রয়োগ অব্যাহত থাকবে। তিনি রবিবার ওয়াশিংটনে মার্কিন ইহুদি কমিটির সম্মেলন 2020-তে উদ্বোধন করতে গিয়ে এই মন্তব্য করেন। পম্পেও তার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুসরণ করে ইরানকে মধ্যপ্রাচ্যে নাশকতামূলক তৎপরতা চালানোর দায়ে অভিযুক্ত করেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরান যতদিন তার আচরণ পরিবর্তন না করবে ততদিন দেশটির ওপর চাপ প্রয়োগ অব্যাহত রাখবে ওয়াশিংটন। পম্পের মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোতে ইহুদিবাদী ইসরায়েলের অব্যাহত হামলার পক্ষে সাফাই গেয়ে বলেন, তেল আবিব আত্মরক্ষার স্বার্থে এইসব হামলা বাধ্য হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে 2018 সালের 8ই মে ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে একতরফাভাবে বের করে নেন। এরপর তিনি একই বছরের নভেম্বরে ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন এবং একে সর্বোচ্চ চাপ প্রয়োগ নামে অভিহিত করেন। ট্রাম্প এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য তার সঙ্গে আলোচনায় বসে ইরানের সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করেছেন। তবে তেহরানের স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, ইরানি জনগণ চাপ প্রয়োগের মুখে কখনোই আলোচনায় বসে না। মার্কিন সরকার একের পর এক আন্তর্জাতিক আইন লঙ্ঘন করায় আমেরিকার জনগণ আইন মেনে চলার সরকারি আহ্বান প্রত্যাখ্যান করছে বলে মন্তব্য করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আব্বাস মুসাবি এক টুইট বার্তায় এই মন্তব্য করেন। তিনি বলেন, মার্কিন প্রশাসন যখন আন্তর্জাতিক আইন ও রাজনীতি পদদলিত করার নেশায় মেতে উঠেছে, তখন নিজ দেশের জনগণের পক্ষ থেকে আইন মেনে চলার প্রত্যাশা দুরাশা ছাড়া আর কিছুই নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি নিজেকে আইনের প্রতি শ্রদ্ধাশীল প্রেসিডেন্ট বলে দাবি করেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ডের জের ধরে যারা সরকার বিরোধী বিক্ষোভ দেখাচ্ছে তারা আইন লঙ্ঘন করছে এবং তাদেরকে দমনের জন্য বিশেষ বাহিনী মোতায়েন করা হবে। ফ্লয়েডের হত্যাকাণ্ডের জেরে সম্প্রতি যুক্তরাষ্ট্র জুড়ে ব্যাপক বিক্ষোভ হয়। নিউ ইয়র্ক, পোল্যান্ড, লস অ্যাঞ্জেলস সহ বিভিন্ন জায়গায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এই বিক্ষোভ থামাতে যুক্তরাষ্ট্রের 16টি রাজ্যে কমপক্ষে 25টি শহরে কারফিউ জারি করতে হয়। অর্থনৈতিক সংকট নিয়ে তৃতীয়বারের মতো লেবাননের বিভিন্ন শহরে রাস্তায় নেমে সরকার বিরোধী বিক্ষোভ করছে দেশটির হাজারো মানুষ। শুক্রবার বিক্ষোভ শুরু হওয়ার পর শনিবার দ্বিতীয় দিনের রাতে বিক্ষোভকারীদের উপর চড়াও হয় নিরাপত্তা বাহিনী। সহিংসতার ঘটনায় সরকারের নিন্দা করছে অনেকেই। পুলিশ ও সেনাবাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে এই সময় বিক্ষোভকারীদের তাদের লক্ষ্য করে পাথর ও মশাল ছোড়া শুরু করে। জবাবে কাঁদানি গ্যাস ছোড়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। শতাধিক মানুষ আহত হওয়া ছাড়াও নিরাপত্তারক্ষীরা বন্দুক দিয়ে বিক্ষোভকারীদের মারছে, এমন ছবিও দেখা গেছে। 1975 থেকে 1990-এ গৃহযুদ্ধের পর সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটে রয়েছে লেবানন। মানুষের জীবন ধারণের ব্যয় বেড়েছে চরম মাত্রায়। এছাড়া সরকারের মধ্যে এ নিয়ে কোনো পদক্ষেপ না থাকায় এর বিরুদ্ধে প্রতিবাদের রাজধানী বৈরুতে কেন্দ্রস্থলে পতাকা নিয়ে বিক্ষোভকারীদেরকে সরকার বিরোধী স্লোগান দিতে দেখা যাচ্ছে। বিক্ষোভকারী ও অ্যাক্টিভিস্ট হেমনত বলছিলেন বার্তা সংস্থা এএফপিকে, আমরা এখানে একটা নতুন ট্রানজিশনাল সরকার গঠন এবং প্রাথমিক সংসদ নির্বাচনের দাবিতে রাস্তায় নেমেছি।
গত অক্টোবরের বিক্ষোভের পর মুদ্রার মান এখন 70% কমায় দেশটিতে জীবনযাত্রার মান তলানিতে গিয়ে ঠেকেছে। মুদ্রার মান কমে যাওয়ার পাশাপাশি বেকারত্বের হার বেড়েছে ব্যাপক হারে। বর্তমানে লেবাননের মোট জনসংখ্যার 1/3 কর্মহীন। তারাই প্রতিবাদে ক্ষুব্ধ মানুষ পথে নেমেছে। লেবানিজ পাউন্ডের দাম 70% কমা ছাড়াও করোনা মহামারীর কারণে দেশটির অর্থনৈতিক সংকট আরও তীব্র হয়েছে। ত্রিপোলিতে বিক্ষোভকারীরা পতাকা হাতে বিপ্লব বিপ্লব বলে স্লোগান দেন। পাথরের পাশাপাশি তারা ককটেল নিক্ষেপও করেন। কয়েকটি দোকান ও ব্যাংকে ভাঙচুরের ঘটনাও ঘটে সেখানে। তরুণ বিক্ষোভকারী ওয়েল বলেন, আমি শুধু বাঁচার জন্য চাকরি চাই। সরকারের কোনো ঘোষণা আমার এখন আর বিশ্বাস নেই। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি তার দেশের উপর থেকে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়াকে পরমাণু সমঝোতার অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, আমেরিকা এখন ইরান বিরোধী পদক্ষেপ নেওয়ার জন্য আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA-তে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে হুমকি দিয়ে যাচ্ছে। হাসান রুহানি রবিবার তেহরানের মন্ত্রিসভার এক বৈঠকে একথা বলেন। তিনি বলেন, আমেরিকার চাপের মুখে অস্ত্র নিষেধাজ্ঞা নবায়ন করলে ইরানের প্রতিক্রিয়া কী হবে তা আন্তর্জাতিক সমাজ জানা আছে। তাই তারা যেন আমেরিকার বলদর্পিতাকে রুখে দেয়। পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা অনুযায়ী আগামী 18 অক্টোবর ইরানের উপর আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাহার হয়ে যাবে বলে কথা রয়েছে। কিন্তু আমেরিকা ওই নিষেধাজ্ঞা নবায়ন করার জন্য পরমাণু সমঝোতা ও 2231 নম্বর প্রস্তাবে ফিরে আসতে চায়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সম্প্রতি দাবি করেছেন তার দেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2231 নম্বর প্রস্তাবের অংশীদার এবং এর ভিত্তিতে ইরানের উপর আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা নবায়নের দাবি জানাতে পারে। তিনি এমন সময় এই দাবি করলেন যখন 2018 সালের মে মাসে তার দেশ ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে কার্যত নিরাপত্তা পরিষদের 2231 নম্বর প্রস্তাব থেকেও নিজেকে প্রত্যাহার করে নিয়েছে। করোনা ভাইরাস মহামারীর কারণে সৃষ্ট পরিস্থিতিতে 1932 সালে আধুনিক সৌদি আরব প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো হজ বাতিলের বিষয়টি বিবেচনা করছে সৌদি আরব। শুক্রবার দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে বলছেন, বিষয়টি সতর্কতার সঙ্গে বিবেচনা করা হচ্ছে, বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। এক সপ্তাহের মধ্যে সরকারি সিদ্ধান্ত গ্রহণ করা হবে। বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ হজ প্রতি বছর পালন করা হয়। এবার চাঁদ দেখার ভিত্তিতে জুলাই মাসের শেষের দিকে হজ শুরু হওয়ার কথা রয়েছে। প্রতি বছর হজে অংশগ্রহণ করতে বিশ্বের প্রায় 20 লাখ মানুষ সৌদি আরব গমন করেন। কিন্তু মহামারীতে টোকিও অলিম্পিক গেমসের মতো আয়োজনও পিছানো বা বাতিল করার ফলে হজ নিয়ে পদক্ষেপ গ্রহণে সৌদি কর্তৃপক্ষদের উপর চাপ বাড়ছে। এবারের হজ নিয়ে যে দুটি পদক্ষেপ বিবেচনা করা হচ্ছে সেগুলোর মধ্যে একটি হলো কঠোর স্বাস্থ্যবিধি ও সতর্কতা মেনে সীমিত সংখ্যায় স্থানীয়দের হজ পালনের অনুমতি দেওয়া। আরেকটি সম্ভাব্য পদক্ষেপ হলো এই বছরের হজ একেবারেই বাতিল করা। সৌদি কর্মকর্তারা বলেন, সব প্রস্তাবেই বিবেচনায় রয়েছে, তবে হজ যাত্রীদের স্বাস্থ্য ও নিরাপত্তাকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। 8 জুন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে সীমিত পরিসরে হজ আয়োজন হতে পারে বলে জানা গিয়েছিল। সৌদি আরবের হজ সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছিল, করোনা ভাইরাসের মহামারী মোকাবেলায় এবারের হজ পরিসর সীমিত করার পরিকল্পনা করা হচ্ছে। হজ পালনের জন্য প্রত্যেক দেশের যে নির্ধারিত কোটা আছে তার 20% এবার হজে যেতে পারবেন। সেই হিসাবে প্রতিবারের তুলনায় এবার হজের পরিসর হবে 5 ভাগের 1 ভাগ। রয়টার্স প্রতিবেদনে আরও বলা হয়েছিল, সরকারিভাবে এখন পর্যন্ত প্রতীকী সংখ্যক মুসলমানদের হজের অনুমতি দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। প্রতি বছর যেখানে সাধারণত 25 লাখ মুসল্লি হজ পালন করেন, এবার হয়তো সেখানে মাত্র 5 লাখ মুসল্লি হজ পালনের সুযোগ পাবেন। এর আগে ইবোলা ও মার্স সংক্রমণের সময় সৌদি আরব হজ আয়োজন করতে পেরেছিল। তবে করোনা ভাইরাস বৈশ্বিক মহামারীর অনেক বেশি কঠিন চ্যালেঞ্জ নিয়ে হাজির হয়েছে। 2 মার্চ প্রথম করোনায় আক্রান্ত শনাক্ত হওয়ার পর সৌদি সরকার সংক্রমণ ঠেকাতে দ্রুতই বিধিনিষেধ জারি করে। এর মধ্যে ছিল 2 মাস ব্যাপী দেশজুড়ে ভ্রমণ নিষেধাজ্ঞা ও কারফিউ।
কিন্তু মে মাসের শেষ দিকে লকডাউন শিথিল করলে দেশটিতে মৃত্যু ও আক্রান্তের সংখ্যাও বাড়তে থাকে। টানা 6 দিন 3000-এর বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে সৌদি আরবে। তৃতীয় স্ত্রী মেলানিয়ার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাম্পত্য জীবন নাকি একেবারেই সুতোর উপর ঝুলছে। ডোনাল্ড ট্রাম্পকে ডিভোর্স দেওয়ার কথা চিন্তাভাবনা করছেন মেলানিয়া। প্রেসিডেন্ট পদে ট্রাম্পের মেয়াদ শেষ হলেই বিবাহ বিচ্ছেদের আবেদন করবেন তিনি। অ্যান ইনসাইডার অ্যাকাউন্টস অব দ্য ট্রাম্প হোয়াইট হাউস নামে একটি বই লিখেছেন ট্রাম্পের সাবেক রাজনৈতিক সহযোগী ওমারোসা এম নিউম্যান। সেখানে মার্কিন প্রেসিডেন্টের দাম্পত্য জীবন নিয়ে নানা চাঞ্চল্যকর বিষয় তুলে ধরা হয়েছে। নিউম্যানের দাবি, মার্কিন প্রেসিডেন্টের দাম্পত্য জীবন মোটেই সুখকর নয়। এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চান ফার্স্ট লেডি। কিন্তু তিনি এটাও ভালো করে জানেন, যতদিন ডন অর্থাৎ ডোনাল্ড প্রেসিডেন্ট পদে আছেন ততদিন তার পক্ষে এই বিয়ে ভেঙে দেওয়া সম্ভব নয়। তাই প্রেসিডেন্ট পদে ট্রাম্পের মেয়াদ শেষ হওয়ার অপেক্ষায় আছেন তিনি। ওমরোসো এম নিউম্যান লিখেছেন, ট্রাম্প প্রেসিডেন্ট পদে থাকাকালীন মেলানিয়া যদি বিবাহ বিচ্ছেদের পথে গেলে তার বিপদ হতে পারে সে আশঙ্কাই করছেন। সেক্ষেত্রে কোনো একটা পথ খুঁজে ট্রাম্প তাকে শাস্তি দিতে পারবেন। আমার মতে মেলানিয়া সঠিক মুহূর্ত খুঁজছেন। ট্রাম্প প্রেসিডেন্ট পদ থেকে সরে যাওয়ার মুহূর্তের জন্য তিনি তাকে ডিভোর্স দিবেন। তিনি কিসের ভয় পাচ্ছেন মেলানিয়া সে কথাও বইতে উল্লেখ করা হয়েছে। মেলানিয়ার জন্ম স্লোভেনিয়ায়, পরে তিনি মার্কিন নাগরিকত্ব পান। লেখিকার মতে স্ত্রী কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানীয় নাগরিকত্ব পেয়েছেন তা মার্কিন প্রেসিডেন্টের অজানা নয়। এখন মেলানিয়া বিবাহ বিচ্ছেদ চাইলে সেই অস্ত্রই প্রয়োগ করতে পারেন ডোনাল্ড ট্রাম্প। যদিও কী কারণে আমেরিকার ফার্স্ট লেডি ডিভোর্স চাইছেন সে বিষয়ে ওই বইতে খোলসা করে কিছুই জানানো হয়নি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং আপনার পরিবার ও বন্ধুবান্ধবের ভিতর ভিডিওটি শেয়ার করে দিন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।